সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা এখন যাব মূলত হচ্ছে ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে। আর আমাদের ট্রেন ব্রহ্মপুত্র এক্সপ্রেস। তো এক্সপ্রেস ট্রেন আসলে 8:55 আসার কথা, সে প্রতীক্ষায় আছি। আসলে ট্রেনের সময় শিডিউল সবসময় ঠিক থাকে না। তো এখনও পর্যন্ত যেহেতু সময় হয় নাই, মানে 8টা সাড়ে 8টা বাজে এখন পর্যন্ত ঘড়িতে। তো আমরা অপেক্ষায় আছি স্টেশনে। তো আজকের জার্নিতে মূলত আপনাদেরকে দেখাবো এই ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটার ভিতরকার অবস্থা, যাত্রাতে আমরা কি কি দেখতে পাবো, কোন কোন স্টেশন, তো সব কিছু কমপ্লিমেন্ট করবো আপনাদের সাথে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। আর তো দেখতে পাচ্ছেন দাদু ট্রেন, এটাকে বলা হয় দাদু ট্রেন। অনেক পুরাতন একটা বগি। আমরা ছোটোকালে মূলত এই ধরনের বগিগুলো দেখতাম, এখন আর এই বগিগুলো দেখা যায় না। দেখতে পাচ্ছেন জোড়াতালি, ভাঙাচোরা, এটাকে বলা হয় দাদু ট্রেন। তো এই বগিগুলো আমরা ছোটোকালে যখন দেখতাম যে মালগাড়ি মাল বহন করতো, প্রচুর লম্বা থাকতো। আমরা ছোটোকালে স্কুলে যখন যেতাম তখন স্কুলের পাশে দেখতাম যে এই ধরনের ট্রেনগুলো যেত, আমরা সেই ডাব্বাগুলো গুনতাম, ডাব্বা বলতাম আমরা। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে রেলের লাইনটা আছে, সেই লাইনে অনেক সময় পয়সা দিয়ে রাখতাম, এবং সেই পয়সা থেকে বিভিন্ন ধরনের খেলা টেলনা এগুলো প্রস্তুত হতো। দর্শক, ইতিমধ্যে ট্রেনটা দেখতে পাচ্ছি আমরা, আমাদের ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ঠিক পেছন দিয়ে আসতেছে, ওই পাশটা দিয়ে। রাইট টাইমে আসছে আজকে ট্রেনটা, মানে 9টা এখনো বাজে নেই, 5 মিনিট সময় এখন বাকি আছে। ট্রেনের প্রতীক্ষায় পুরো স্টেশনের প্ল্যাটফর্মে সকল যাত্রীরা যে যার মতো অপেক্ষায় আছে। ট্রেন জার্নির মধ্যে এটা আলাদা, আসলে আস্তে আস্তে যাবে, বিভিন্ন জায়গায় দাঁড়াবে। এই সেই লাল সবুজের ব্রহ্মপুত্র এক্সপ্রেস। অন্যরকম একটা অনুভূতি গাইস, আসলে ট্রেনে চড়ার যে একটা মজা অনুভূতি, সেটা এখানে না আসতে বুঝবেন। একটা ফিল হচ্ছে আলাদা। আমাদের বগি নাম্বার হচ্ছে 53, সেটা সম্ভবত পেছন দিকে, দেখছো? হ্যাঁ, আসো আসো আসো, আসো, তুমি একটা ব্যাগ নাও। তো গাইস, 53 হচ্ছে আমাদের বগি। আমরা এখন খুঁজবো আমাদের বগিটা কোথায় আছে। এটা কি নাম্বার বোঝা যাচ্ছে না। শেষের দিকে হবে, শেষের দিকে হবে। আসলে ময়মনসিংহ থেকে ওইভাবে সিট পাওয়া যায় না, তো আমরা মূলত টিকিটটা কাটছি হচ্ছে গিয়ে ট্রেনের যে ফার্স্ট যে গন্তব্যস্থল সেই জায়গা থেকে। সেটা হচ্ছে আপনার সম্ভবত দেওয়ানগঞ্জ। জি, দেওয়ানগঞ্জ থেকে টিকিটটা কাটা হয়েছে। তো এখানে প্রচুর পরিমাণে যাত্রী কিন্তু নেমে যাচ্ছে। মূলত ওনারা ময়মনসিংহ শহরের বিভিন্ন গন্তব্যস্থলে যাবেন। চাকরিজীবী, গৃহিণী এবং বিভিন্ন টাইপের লোকজন আছেন। তো এটা হচ্ছে খ বগি। ঘ, আচ্ছা 53 সম্ভবত পিছনের দিকে হবে। ট্রেনের টিকিট কাটতে গেলে আসলে আপনাকে 10 থেকে 11 দিন আগে নক করতে হবে, তার আগে পাবেন না। এটা হচ্ছে একটা বড় প্রবলেম। এই জায়গাটায় নাম্বার থাকে ঢ ঢ। বিরক্ত, খুঁজতে খুঁজতে একেবারে হঠাৎ। যাই হোক, খুঁজতে হবে, কিছু করার নাই। এটা হচ্ছে ঢ, এই জায়গাটা ঢ দেওয়া আছে। এই যে 53 পেয়েছি গাইস, এটাই হচ্ছে 53। আমরা ভিতরে প্রবেশ করব। 3, 4 আমাদের বগি হচ্ছে ওই পাশটায় হবে, ওই পাশটায়।
আমাদের বগি হচ্ছে 3, 4, 5, তো আমরা ওই পাশটা খুঁজতেছি, মনে হয় ওই পাশটা হবে। দাদা এই দুটো ছাড়তে হবে আমাদের, 3, 4, ওটা উঠতে হবে, এই তিনটা ভাই আমাদের উঠতে হবে আপনাদের। হচ্ছে উইন্ডো মানে উইন্ডো 2 এটা। হচ্ছে এদিকে 3, 4 ওয়াশরুমের পাশেই। এখন সময় হচ্ছে 9টা বেজে 36 মিনিট, অলরেডি আধা ঘন্টা লেট করেছে। তারপরও দেখা যাক, ট্রেন তো জার্নি করতে গেলে এই সমস্ত বিষয় মাথায় রাখতে হয়, লেট হবেই। তো আমরা ময়মনসিংহ স্টেশন থেকে এখন আমাদের ট্রেনটি ছাড়লো। স্টেশনে প্রচুর পরিমাণে যাত্রী, কারণ এখন কিন্তু বেশ কয়েকটা ট্রেন রয়েছে, বিশেষ করে জামালপুর এবং এর পরবর্তী সময়ে ঢাকার উদ্দেশ্যে লোকাল ট্রেন আছে এবং হাওড় এক্সপ্রেস ট্রেন যেটা 10টার পরে ছাড়ে। মূলত ময়মনসিংহ স্টেশনটা একটা ব্যস্ততম স্টেশন, কিন্তু সেই অনুযায়ী স্টেশনে কিন্তু আমরা ওইভাবে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড বা বিভাগীয় স্টেশন হিসেবে একটা স্টেশন যেরকম থাকার কথা, যেরকম আমরা প্রত্যাশা করি আসলে সেরকম কিন্তু নাই। দেখেন এগুলো মান্দাদার আমলে তৈরি যে সমস্ত ঘরবাড়ি সব কিছু এখানে রয়েছে, স্টেশনের প্ল্যাটফর্মগুলো, এগুলো একটু উন্নয়ন করা হয়েছে, তো কিন্তু সেভাবে না। সবচাইতে যে জিনিসটা ভোগান্তিতে ফেলে মানে ভিক্ষুকদের অত্যাচার, এটা আপনাকে একেবারে মাথা নষ্ট করে দিবে এরকম একটা অবস্থা। প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করে। আরেকটা হচ্ছে আপনার তৃতীয় লিঙ্গ বা হিজড়া যাদেরকে বলে থাকি, তাদের অত্যাচার, এগুলো মেনে নেওয়ার মতো না। তো ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটা মূলত ভিতরকার কন্ডিশন অতটা খারাপ না, কারণ এটা খুব যে অনেক আগের ট্রেন সেরকম না, মনে হয় 2-3 বছর বা 5 বছর সম্ভবত আগে এটা দেওয়া হয়েছে। সেই হিসাবে ভিতরের পরিবেশটা এখন পর্যন্ত কিন্তু অতটা খারাপ না, মোটামুটি ভালো আছে। ট্রেনের ওয়াশরুম থেকে, তো আসলে খুবই দুঃখজনক, এই ট্রেনগুলো আমাদের সরকার কর্তৃপক্ষ তারা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করে বা এত উন্নত মানের ট্রেন দিয়েছে এই লাইনে, কিন্তু ট্রেনগুলো রক্ষণাবেক্ষণ নেই। যদিও এখানে লেখা রয়েছে, আপনারা দেখেন কি, টয়লেট পরিষ্কার রাখতে সহায়তা করুন, ব্যবহারের পর কল বন্ধ রাখুন। কিন্তু আমি এই জায়গাটায় এসে দেখলাম যে এখানে কল চলতেছে এবং ভিতরকার যে অবস্থা সেটা দেখানোর মতো একটা অবস্থা না। আসলে আমরা যদি সচেতন না হই তাহলে কিন্তু সরকার কেন, কেউ পারবে না আমাদেরকে মানে ভালো কোনো সিচুয়েশন ক্রিয়েট করে দিতে। দেখা যাচ্ছে এই ট্রেনগুলো কিন্তু বর্তমানে বাংলাদেশের সেরা ট্রেন, বিশেষ করে আমি বলবো যে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন, তারপর হচ্ছে হাওড় এক্সপ্রেস ট্রেন, এই ধরনের ট্রেনগুলো বর্তমানে কিন্তু এই লাইনের জন্য খুবই ভালো মানের ট্রেন। কিন্তু এই ট্রেনগুলোকে আমরা অবহেলা করে দেখা যায় যে অপরিষ্কার, নোংরা, এগুলো কিন্তু আমরা নিজেরাই করি। আমার কাছে মনে হয় যে আমরা এই বিষয়গুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে সকলের জন্য মঙ্গল হয়। আর এই শিক্ষাটা কিন্তু পারিবারিকভাবে আসে। একটু খারাপ ভাষা ব্যবহার করলাম, কেননা দেখেন যে এই যে ট্রেনের যে আমরা যাত্রী, আমরা নিজেরাই কিন্তু যাত্রী, অথচ আমাদের একটু অবহেলার জন্য কিন্তু দেখা যায় যে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়। আরেকটা লোক যে ওয়াশরুমে এসে সে যে একটু সময়টা এখানে কিছুক্ষণ থাকবে, সেটার কিন্তু অবস্থাটা নাই। তো আমাদের সচেতন হওয়া মনে হয় জরুরি। আমরা এখন দেখাবো আপনাদেরকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ভিতরের সিটগুলোর অবস্থা। তো এই হচ্ছে মূলত ভিতরের সিট। তো ট্রেনটার ভিতরে যথেষ্ট পরিমাণে পরিষ্কার ছিল, বিশেষ করে সিট ক্যাপাসিটি বলবো, কিন্তু আমরা আসলে নোংরা করে রাখি। আর এই ট্রেনটাতে জার্নি করে মোটামুটি ভালোই অভিজ্ঞতা হলো, ভাল লাগছে। যদিও বেশ কয়েকটা জায়গায় থামছে, থামার পরও
আমার কাছে মনে হলো যে না, ট্রেনটা যথেষ্ট পরিমাণে ভালো। অন্য অন্য ট্রেনের চেয়ে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের যাত্রাটা একটু অন্যরকম সুখকর অনুভূতি হলো। তো ট্রেনের জার্নি আসলেই অন্যরকম একটু ভালো লাগা কাজ করে, কারণ ট্রেন আমার ভীষণ প্রিয়। দোয়া করতাম বিধাতা যেন ট্রেনে চাকরি দিও। ট্রেনে তো চাকরি হলোই না, বরং ট্রেনে চড়তে গেলেও পারি না, কারণ টিকিট পাওয়া সম্ভব হয় না। তো সেক্ষেত্রে বলতে চাই যে টিকিট কাটতে হয় মূলত 10 থেকে 11 দিন আগে, তা না হলে আপনি পাবেন না। আর দ্বিতীয়ত হলো ব্ল্যাকে, তো যেটা অবশ্যই অন্য লাইনে। তো ব্ল্যাকের টিকিট আমরা কাটবো না, আমরা অবশ্যই সিরিয়াল মেনটেন করে লাইনে থেকে টিকিট কাটবো। গাইস, এই হচ্ছে কমলাপুর স্টেশন। তো দীর্ঘ 4-5 ঘন্টা যাত্রার পরে আমরা মূলত স্টেশনে এসে পৌঁছলাম। এখানে দেখতে পাচ্ছেন শত শত যাত্রীগণ তারা অপেক্ষা করছে, মূলত বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে তারা যাত্রা করবে। তো এখান থেকে মোটামুটিভাবে বাংলাদেশের সব জায়গায় যাত্রা করা যায়। আর বলা হয়ে থাকে রাজধানীর স্টেশনটা মানে এটাই হচ্ছে মূলত মেইন স্টেশন বাংলাদেশের, কমলাপুর স্টেশন। তো এখান থেকে আপনি লোকাল, মেল, আন্তনগর সহ যে কোনো ধরনের ট্রেন এখানে পেয়ে যাবেন। এবং ওই পাশটা দিয়ে মূলত ভিআইপি গ্রাউন্ড রয়েছে, মানে ভিআইপিরা ওই পাশ দিয়ে যাতায়াত করে। তো এই কমলাপুর স্টেশনের পরিবেশটা সব দিক দিয়ে পরিপাটি, চমৎকার। এখানে আসলে আপনার কাছে ভালোই লাগবে সব দিক মিলিয়ে। সব কিছু একেবারে সাজানো গুছানো, পয় পরিষ্কার। আর এই যে আর্কিটেকচারটা, সেটা দেখার মতো চমৎকার একটা আর্কিটেকচার, যেটা সবসময় আমাকে মুগ্ধ করে। তো কমলাপুর স্টেশনে আসলে আসলে বলা হয়ে থাকে যে বাংলাদেশের যে সমস্ত স্থাপত্য রয়েছে তার ভিতরে টপ 10-এর ভিতরে কমলাপুর স্টেশন একটা, যেখানে আসলে আপনি ভালো একটা ফিল পাবেন। কারণ হচ্ছে এই জায়গায় যে কনস্ট্রাকশনটা, এটা নিয়ে অনেক ইতিহাস আছে এবং এটা দেখতে চমৎকার, খুবই একটা অন্যরকম একটা লেভেলের একটা দেওয়া হয়েছে, যেমন আমাদের সংসদ ভবন। তো এই ছিল মূলত কমলাপুর স্টেশন থেকে। আর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটা কেমন সবকিছু আপনাদেরকে দেখালাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, ফলো, শেয়ারটির সাথে থাকবেন, আর অবশ্যই আমাদেরকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।